স্বয়ং ভগবান বলেছেন, কি বলেছেন না, এই জগৎ থেকে মুক্ত হতে গেলে ভগবানের নাম করতে হবে, কিছু ত্যাগ করতে হবে না। সারাদিনে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, যে যতটা সময় পারেন তার সামর্থ্য অনুসারে এই কলিযুগে দিব্য নাম জপ করুন, তাহলে সকল সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে যাবে। এটার জন্য কোনো যোগ্যতা লাগবে না, এই জগতের উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হবে না, অনেক ধন সম্পদ থাকলে ধনী হতে হবে না, অনেক এই জাগতিক শিক্ষা হতে হবে না, এবং দেখতেও অত্যন্ত সুন্দর হতে হবে না। ভগবান এইগুলো দেখেন না। তিনি বলেছেন, যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্ত হিংসার, শ্রীকৃষ্ণ ভজনে নাহি কোনো জাতি কুলাদি বিচার। এমনকি কোনো জাতি কুলেরও বিচার নাই। কেউ উচ্চ জাতি হতে পারে, নিম্ন জাতি হতে পারে, স্ত্রী হতে পারে, পুরুষ হতে পারে, বালক হতে পারে, বৃদ্ধ হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, সূচি হতে পারে, অসুচি হতে পারে, এবং কোন স্থান কাল পাত্র নির্ণয় করা নেই। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, তিনি আমাদের জন্য 8টি শ্লোক নিজের হাতে রেখে গেছেন। তার মধ্যে 2 নম্বর শ্লোক, প্রথম শ্লোকে তিনি বলেছেন, হরিনাম করলে কি হবে? চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই সংসারে যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র এবং দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, জর্জরিত হয়ে যাচ্ছেন, নির্বাপন হবে, অর্থাৎ এইসব দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, এবং আপনি সবকিছু এই হরিনাম করে নির্মল হতে পারবেন, বিদ্যা বধুর জীবন স্বর্গ হতে পারবেন। সাধারণ নতুন বধূ যখন গিয়ে আসেন, তার যে অবনত মস্তক, অর্থাৎ তার সব সময় নিজেকে পতিত ভেবে অন্যের উপকারের জন্য, অপরকে সম্মান প্রদান করার জন্য, অপরকে ভালোবাসার জন্য তিনি তৈরি থাকবেন। হ্যাঁ, এই স্বভাব তার মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশিত হবে। আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দের অম্বুধ। আনন্দ আমরা সকলে পাওয়ার চেষ্টা করছি, তাই না? সকলে আনন্দ পেতে চাই। শুধু আনন্দ নয়, আনন্দের অম্বুধ, অম্বুধ মানে হচ্ছে সমুদ্র। আনন্দ সমুদ্রে নিমজ্জিত হবে, এবং ভক্তি জগতে যত এগোতে থাকবেন, প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনম, তত বেশি অমৃতের আস্বাদন করতে থাকবেন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, কেবল এই নাম সংকীর্তনে জয়যুক্ত হন। কৃষ্ণ ভগবান কি অন্য কিছু চাননি, এত কিছু লাভ করতে পারবেন। এইবার নাম করার জন্য বলে, না বাবা আমি পারবো না, আমি মুখ দিয়ে দীক্ষা নিয়েছি, আমি তো এর আলোচনা করি, আমি বাবা মার সেবা করি, আমি দেশের সেবা করি, আমি দশের সেবা করি, আমি পশু পাখির সেবা করি, জীবে প্রেম করি, জীবে প্রেম করলে ঈশ্বর পাওয়া যায়। বিভিন্ন কিছু বলছেন। মহাপ্রভু কি বললেন? না না, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, এই কলিযুগে যা কিছু করুন, কিছুতেই ভগবানকে লাভ করতে পারবেন না, ভগবানকে খুশি করতে পারবেন না, অন্যান্য জগতে খুশি করতে পারবেন না, আর কোনো মানুষকেও খুশি করতে পারবেন না। তাই তিনি কি করলেন? তার নামের মধ্যে পূর্ণ শক্তি তিনি অর্পণ করেছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, সমস্ত শক্তি তিনি এই নামেই অর্পণ করেছেন। নিয়মিত স্মরণের কাল, এবং তিনি এই নাম করার জন্য কোনো স্থান কাল পাত্র জাতিভেদ বর্ণভেদ রাষ্ট্রভেদ সূচি অসুচি সময় অসময় দেশি বিদেশির কোনো ভেদাভেদ তিনি করেন। ভগবান মহাতি দুর্দৈব ইহা যদি ন অনুরাগ, এমনই দুর্দৈব যে এই কলিযুগে মানুষ ভোগ বাসনা এতই প্রমত্ত, এত সহজ হরিনাম যা করলে সব কিছু লাভ হবে, সেটা কেউ করতে চায় না। এটা একটু দুর্ভাগ্য। তাই ভাগবতে এই কলিযুগের অবস্থা বুঝে বলা হয়েছে, কি কলিযুগে বর্ণনা করা হয়েছে। এই কলিযুগে ভাগবতে বর্ণনা করা হয়েছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 10 নম্বর শ্লোকে, প্রায় অর্পাস সভ্য কলাবস্মিন যুগে জনা
মন্দ সুমন্দ মতয় মদ ভাগ্যহী পত্রতা। এই কলিযুগের মানুষের আয়ু অল্প, স্বভাব কি ভালো হবে? খারাপ। সকলের স্বভাব খারাপ হবে। অল্প আয়ু, স্বভাব মন্দ, কলপ্রিয়, মতি বুদ্ধি খারাপ, বুদ্ধিও ভালো থাকবে না। হ্যাঁ, তারা করবে না যাদের সুবেদা সম্পন্ন, তারাই কেবল হরিনাম করবে। হ্যাঁ, কেবল যাদের বুদ্ধি অত্যন্ত প্রবল, তারা এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে চাইবেন, তারা কেবল এই উন্নত তত্ত্ব সহজভাবে হরিনাম করার চেষ্টা করবেন। কিন্তু এমন দুর্দৈব, হরিনামে আমাদের রুচি হয় না। তাই কাদের মুখে রুচি হয় না? কাদের মুখে রুচি হয় না? ভূতকে যদি কৃষ্ণ কৃষ্ণ বলেন, রাম রাম বলেন, ভূত শুনবে? শুনবে? কি করবে? ভূত পালিয়ে যাবে। ভূত ছাড়া তাহলে কৃষ্ণ নামই যথেষ্ট। তাই যাদের কৃষ্ণ নামে রুচি হয় না, কলিযুগের বিরাট বিরাট একজন ভূত। কিন্তু শাস্ত্রে বলেছে আমরাও ভূত। এই জগৎরা, এই প্রত্যেক মানুষ পঞ্চভূতের শরীর পেয়েছেন, তাই না? পঞ্চভূত কি? ক্ষিতি অতেজ মরুদ ভূম, পঞ্চভূতের শরীর, পঞ্চশক্তি। ক্ষিতি মানে মাটি, অব মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে হাওয়া, ভূম মানে শব্দ। এই পাঁচটি জিনিস দিয়ে শরীর তৈরি হয়েছে। তাই বলা হয় পঞ্চভূতের শরীর। তাহলে আমরা ভূত না? ভূত নয়, আমরাও সকলে ভূত। ভগবান কিন্তু ভূত নন। এই জড়, এই ভৌতিক শরীর দিয়ে ভগবান, ভৌতিক বস্তু দিয়ে ভগবানের শরীর তৈরি হয় না। ভগবানের তোমার দিব্য শরীর। তাই ভগবান ভূত না, ভগবান হচ্ছেন অদ্ভুত। তাই কেউ যদি কৃষ্ণ সেবায় যুক্ত হন, কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ নাম করেন, কৃষ্ণের জন্য চিন্তা করেন, কৃষ্ণ প্রসাদ খান, কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন, তারাও এক সময় অদ্ভুত হয়ে যাবেন। হরি বল, মানে দিব্য হয়ে যাবে। আর নাহলে সকালে ভূত হয়ে থাকবে, অন্যের গাড়ি চাপবে, কার কি নেবে, এইসব চিন্তা করে, সব ভূতের কাজ। কেন? কি বলছেন? ভূত করো ভূতের কাম। ভূতের কাম নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দম। মনুষ্য আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। মানুষের মতো দেখতে, কিন্তু কাজ করছে কিসের? ভূতের। আচ্ছা, কেন ভূত বললেন আমাদের? আমি ভূত কেউ বলতে পারে? কিরকম? শাস্ত্রে বলা হয়েছে কি, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। যারা মায়া দ্বারা পরিচালিত হন, তারা কি করেন? কি করেন? আমার আমার করে মনে করেন সব কিছু। তাই পিশাচি পাওয়ার মতন। কাউকে যদি ভূত ধরে, তাকে যদি জিজ্ঞাসা করবেন, রমেশকে ভূত ধরেছে, রমেশকে ভূত ধরেছে, তাকে যখন গুণিয়ে এসেছে, বলছে এই তোর নাম কি? সে তখন রমেশের নাম বলবে নাকি? কার নাম বলবে? ভূতের নাম বলবে। তারপর তোর নাম কি? আমার নাম পাঁচু। কোথায় ছিলি? ওই তাল গাছে ছিলাম। তাই না? এতে মানুষের আকার হইলে কি করো ভূতের কাম, নইলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিও শুনে শুনে শিখে যায়, একটা বাচ্চাও শুনে শুনে শিখে যায়, কিন্তু সেই নাম আমরা শিখতে পারছি না, ভালো করে করতে পারছি না। এই মায়ার জগতে, মায়ার কবলে পড়ে এই জগতে আমার বলে সব কিছুকে আমার বলে মনে করছে। এটাই জীবের দুঃখের কারণ। যারা শাস্ত্র পড়ে না, শাস্ত্র সিদ্ধান্ত জানে না, তারা এরকম বলে। শাস্ত্রের আলোচনা করা যে বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী বর্ণনা করেছেন কি, পরিচর্যা বিধি অপেক্ষা না করে হরিনাম আচণ্ডালে উদ্ধারে। কিন্তু আমি বলছি ভাগবতে আরো বর্ণনা করা হয়েছে, অবদ সবচ অত গরিয়ান জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম দেবস্তুবুষ্যে যৌবু সুস্নার্যা ব্রহ্মানুচূর্ণম গৃহন্তি যেতে। এমনকি সপচ কুকুরভোজী পরিবারেও যদি কেউ জন্মগ্রহণ করে, ভগবানের সেই দিব্য নাম, ভগবানের সেই জিহায় উচ্চারণ করার সাথে সাথেই সে সমস্ত তপস্যা, সমস্ত অগ্নিহোত্র যজ্ঞ, তীর্থস্থান আর যদি সদাচার করার ফল পূর্ণরূপে প্রাপ্ত হন। হরি বল।
শুধু তাই নয়, ভাগবতে আরো বলা হয়েছে সংকেতং পরিহাসং বাস্তবম হেলনমেবা বৈকুণ্ঠ নাম গ্রহণে অশেষ অগরম বিদু। হেলা ভরে ব্যঙ্গ করে অন্য বস্তুকেও লক্ষ্য করে কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম করে, অগ্নি যেমন তৃণ রাশিকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে উত্তম শ্লোক ভগবানের নাম পাঠ করা মাত্রই তার জন্ম জন্মান্তরের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। আর তারা ভক্তি করে যারা শ্রবণ কীর্তন করছেন বলছেন, তাদের কি কথা আছে? কিন্তু অন্য কোনো দেব দেবীর শরণাগত হলে এইটা হবে না। তাই ভাগবতের চতুর্থ স্কন্ধে আলোচনা করা হয়েছে যথাতর মূল নিষেচরেণ কৃপন্দি স্কন্ধ ভুজ উপশাখা প্রাণ প্রাণাচ্ছ যথেন্দ্রানান। গাছে ডালে ফলে ফুলে জল দিতে লাগে না, সেরকম যদি কেউ ভগবানের সেবা করে অন্য আর কারোর সেবা করতে প্রয়োজন হয় না। ততএব অর্হন অচ্যুতে যা, যে অচ্যুতের সেবা করলে তিনি কখনো চ্যুত হন না। তাই দীক্ষার পরে ভক্তদের পদবী কি বলে গোত্র পাল্টে যায়, তাদের কি পদবী গোত্র হয়ে যায়? অচ্যুত।